সত্যি কথা বলতে একদম দীঘার প্রথমবারের রথযাত্রা একেবারে জমজমা একদম। কিন্তু রথযাত্রার আগে জগন্নাথ আর দেখুন কারুকার্যগুলো কি সুন্দর করে তৈরি করা হয়েছে। রথযাত্রায় কিন্তু পুরো আপনারা দর্শন করলেন তাই তো, মানে একদম আগের দিন বলতে গেলে। তো কেমন লাগলো পুরো মন্দির? খুবই ভালো লাগলো, ফাঁকাই ফাঁকাই দেখলাম, মনের মতো করে ঠাকুরকে দর্শন করতে পারলাম। এইটা ফুল দিয়ে কারুকার্য করা হচ্ছে, একদম গেট থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে একেবারে পুরো লাইট দিয়ে ভর্তি করা রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সম্পদ, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পদ নস্কর ব্লগস। এই মুহূর্তে কোথায় রয়েছি সেটা কিন্তু আলাদা করে বলার প্রয়োজন বোধ পড়ে না, আপনারা বুঝেই গেছেন। এখন রয়েছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের সামনে। আজ হলো রথযাত্রার আগের দিন। একেবারে আজ আপনাদের জন্য দেখাবো একদম রথযাত্রার, দীঘার রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ মুহূর্তে কতদূর কাজ হলো, কি আর কি, মানে কিভাবে পুরো ব্যাপারটা সাজানো হচ্ছে, মুখ্যমন্ত্রী কখন আসবেন এবং তিনি এসে কী বলেন, এবং রথের মানে স্পেশালি হচ্ছে রথের সাজগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবং রথগুলো কালকে কখন রথযাত্রা শুরু হবে সেই সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। সমস্ত প্রিপারেশান সাজানো গোছানো তো থাকছেই। আর আজকে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রার পর যে জগন্নাথ দেব অসুস্থ হন, 15 দিন জ্বরে কাবু হয়ে পড়েন, আজকে কিন্তু নেত্র উৎসব বা নবযৌবন উৎসব কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। তারপরে কিন্তু জগন্নাথ দেব ভক্তদের উদ্দেশ্যে দর্শন দিচ্ছেন। তাহলে চলুন, একদম কিন্তু জগন্নাথ দেবের দর্শনের সাথে থাকছে পুরো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রার। একদম কিন্তু ভিতরটা দারুণ সুন্দর, মানে আপনাদের তো একদম উদ্বোধনের দিন দেখিয়েছিলাম যে কতটা সুন্দর এই জগন্নাথ মন্দির। আজকে আবারও দর্শন করাচ্ছি দ্বিতীয়বার। একদম কিন্তু বন্ধুরা চলে এসেছি দীঘার রথযাত্রার মানে সূচনার আগের দিন। একদম কিন্তু নতুনভাবে সেজে উঠেছে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলে। পিছনে দেখতে পাচ্ছ কিন্তু রথগুলো দারুণভাবে সাজানো রয়েছে। তো তিনজনার মানে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা, তিনটি রথ কিন্তু দারুণ সুন্দর। যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনই কিন্তু এই তিনটে রথ এখানে আনা হয়েছিল। তো কথা ছিল মোটামুটি রথযাত্রার দিনই কিন্তু উদ্বোধন হবে মন্দির, কিন্তু সেটা হয়নি। গত 30শে এপ্রিল তো উদ্বোধন হয়ে গেছে, আপনারা সবাই সেটা দেখেছেন। আর এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু বলরাম দেবের রথ, সামনে কিন্তু রয়েছে অনেকগুলি ঘোড়া, 1 2 3 4, মানে বিভিন্ন ধরনের রথ রয়েছে। তো ভীষণ সুন্দর লাগছে। আর দেখুন কারুকার্যগুলো কি সুন্দর করে তৈরি করা হয়েছে, একেবারে নিখুঁত শিল্পে কিন্তু পুরোটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে। আর হাতের কাজগুলো কিন্তু অপূর্ব। এখানকার যিনি আর কি ইসকনের প্রভু রয়েছেন তার কাছ থেকে তো শুনে নেব যে কালকে মানে রথযাত্রার দিন কি উৎসব হতে চলেছে। আর আজকে একদম বলতে গেলে শেষ মুহূর্তের প্রস্তুতি, কয়েক ঘন্টা বাকি, তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুভ সূচনা হতে চলেছে দীঘার রথযাত্রার। আপনাদেরকে তো দেখিয়ে দিচ্ছি দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর রথ। এখানে কিন্তু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবের তিনটে রথ, তিনটি রথের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ এবং এই রথের চাকার সংখ্যা 16খানা। অন্যদিকে বলরাম দেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, যার চাকার সংখ্যা 14টি। আর মাঝখানে সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, যার চাকার সংখ্যা হচ্ছে মাত্র 12টি। মানে দারুণ সুন্দরভাবে অপূর্ব কারুকাজ, যে রথের চাকাগুলি রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, মানে নিখুঁত কারুকার্যে। আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা যারা আর কি কালকে আসছো তারা কিন্তু অবশ্যই রথযাত্রা উপভোগ করতে, মানে প্রভু জগন্নাথের রথযাত্রা কিন্তু সাক্ষী থাকতে একদম ভুলো না। মানে যারা পুরী যেতে পারো না অত দূরে, তারা কিন্তু একদম কলকাতার কাছে যেহেতু দীঘা, এখানে এসে কিন্তু রথের চাকা মানে রথের দড়ি ধরে কিন্তু টান দিতেই পারো এবং জগন্নাথ দেবকে দর্শন করতে পারো। রথে চড়েই জগন্নাথ দেব পাড়ি দেবে মাসির বাড়ি, মানে দারুণ সুন্দর কিন্তু একটা ব্যাপার। আর মাসির বাড়ি কিন্তু
এখান থেকে একদম একটুকুনি ডিস্টেন্স, খুব বেশি ডিস্টেন্স না। আমি আপনাদেরকে আজকে মোটামুটি শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ফোকাস করছি আপাতত। দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে প্রত্যেকটি রথ, মানে প্রত্যেকটি রথে কিন্তু 4টি করে অশ্ব রয়েছে। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর ব্যাপার। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন 3 জনার রথের যে রং রয়েছে সেগুলোও কিন্তু আলাদা। মোটামুটি জগন্নাথ দেবের রথ কিন্তু হলুদ এবং হচ্ছে পুরোটা লালের উপর, অন্যদিকে সুভদ্রা দেবীর রথ হচ্ছে লাল এবং কালো রঙের উপর, আর হচ্ছে বলরাম দেবের রথ হচ্ছে সবুজ এবং লালের উপর কিন্তু ডিজাইন তৈরি করা হয়েছে। একদম কিন্তু ঠিক পুরীর মতনই সোনার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে তারপর কিন্তু রথের চাকা গড়াবে এবং এই রথ যাবে হচ্ছে মাসির বাড়িতে। না, এখন তো রথ জাস্ট এরকম আছে, কিন্তু রাত্রির মধ্যেই যখন আমরা 9টার দিকে রথকে নিয়ে গিয়ে বাইরে আজকে প্লেস করে দেব, তারপর থেকে অনেক কাজ বাকি। এখন যেরকম ফুলের সাজানো হবে ভগবানকে, আগে তো পরিষ্কার করা হবে, ধোয়ার পরে ফুলে সাজানো হবে। কলসি অনেকগুলো বাঁধা থাকে, ওর মধ্যে অনেক কিছু থাকে, কলার গাছ বাঁধা হবে, এরকম অনেক কিছু সাজিয়ে তারপরে ভগবান যখন আসবেন। জগন্নাথ হচ্ছেন উনি জগতের নাথ। আমরা জানি কি যখন কেউ রাজা আসে তো যেরকম সব থেকে বেস্ট আমরা দিতে চাই, ভক্তরাও রথকে এরকম এত কমফোর্টেবল করতে চায় কি যখন জগন্নাথ আসবেন তখন উনি একদম কমফোর্টেবল ভালোভাবে মাসির বাড়ি পৌঁছে যান। দুটো দিকে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, উনি নিজের যে রিচুয়ালস হয় আরতি উনি করবেন। তারপরে আমরা জানি কি মাননীয় মুখ্যমন্ত্রী সোনার ঝাড়ু ওটা ডোনেট করেছিলেন মন্দিরকে, ওটাও কালকে প্রথমবার ব্যবহার হবে। এটা প্রথম রথযাত্রা। তারপরে আরতি হবে, অনেক কিছু রিচুয়ালস হবে, তারপরে দড়ি টেনে রথযাত্রা শুরু হয়ে যাবে। আমরা জানি কি রথের রুট ছোট আছে 1 কিলোমিটার প্রায়, কিন্তু রথ খুব আস্তে আস্তে ভগবান সবাই নিয়ে যাবে, সবাই দড়ি টাচ করতে পারবে, ওটাও ব্যবস্থা করা হয়েছে। ব্যারিকেডিং থেকে দাঁড়িয়ে সুস্থভাবে সবাই টাচ করতে পারবে, তো খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা আসুন, কালকে আসুন, আর সবাই এখানে দেখুন কি একটা ঐতিহাসিক দিন যখন প্রথম রথযাত্রা হতে চলেছে। আপনারাও অংশ নিন, যদি বাড়িতে থাকেন তাহলে লাইভ টেলিকাস্ট দেখবেন। এটা আমরা জানি কি কেন কি 2 লক্ষ মানুষ আসছে, তো একটা ভোগ নিয়ে বিতরণ করাটাও একটা বড় একটা থাকে। আমাদের প্রথম ফোকাসটা হচ্ছে যে সবাই ভগবানকে রথে দর্শন করতে পারবে, আর আমরা দেখছি কি কী করা যাবে ওটা। আমার কিন্তু এই রথগুলো দেখে আমার ছোটোবেলার রথের কথা মনে পড়ে যাচ্ছে, মানে কীভাবে আর কি বাবা মায়ের হাত ধরে আমরা পাড়ায় রথ আর কি নিয়ে বেরোতাম, একটা আনন্দ ছিল, সবাই পয়সা দিত, মিষ্টি দিতাম, দারুণ এক ছোটোবেলা ছিল তখন। আমার সামনে দেখতে পাচ্ছেন কিন্তু এইভাবে কিন্তু খড়ের যে আর কি ছাউনিটা রয়েছে, এটা কিন্তু যেদিন উদ্বোধন হয়েছিল সেদিনই কিন্তু তৈরি হয়েছিল, এখানেই কিন্তু মহাযজ্ঞ সম্পন্ন হয়েছিল। আপাতত এখানে আর কি যা আর কি সরঞ্জাম রয়েছে, সাজানো গোছানোর ফুল টুল রয়েছে, সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এবার চলে আসলাম কিন্তু একদম দীঘার জগন্নাথ মেন মন্দিরের সামনে। আপনাদেরকে তো প্রথমে রথটা দেখালাম, 3টি রথ রয়েছে। অলরেডি কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে গেলে দাদামা বেজে গেছে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। দীঘার রথযাত্রার লাইভ আপডেট আমার ইউটিউবে। তো এখন আপাতত আজকে নবযৌবন বা নেত্র উৎসব কিন্তু হয়ে গেছে সকালবেলা। আমি যখন দীঘাতে ঢুকেছিলাম তখনই কিন্তু জগন্নাথ দেব অলরেডি ভক্তদের উদ্দেশ্যে কিন্তু আর কি পুরো জগন্নাথ দেবের দর্শন চালু হয়ে গেছে। একদম 15 দিন পর জগন্নাথ দেব আবারও কিন্তু চলে এসছে জ্বর থেকে সেরে উঠে ভক্তদের দর্শন করতে। তাহলে চলুন একবার জগন্নাথ দেবের দর্শন করে নিই। একদম কিন্তু সামনে রয়েছে হচ্ছে অরুণ স্তম্ভ। আপনাদেরকে তো উদ্বোধনের দিন ভালো করে দেখিয়েছিলাম সম্পূর্ণটা। এই রয়েছে হচ্ছে অরুণ স্তম্ভ, দারুণ সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ এই পুরো অরুণ স্তম্ভটা একেবারে খুব সুন্দর কারুকাজের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে হচ্ছে সিংহদুয়ার, এখান থেকেই কিন্তু একদম সাধারণ দর্শনার্থীরা কিন্তু ভিতরে ঢুকতে পারবে। চলুন ভিতরে ঢোকা যাক। ভীষণ সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ সুন্দর দেখাচ্ছে, মানে আমার তো ভীষণই ভালো লাগছে, বেশ সেটা স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি হয়েছে বলতে গেলে। এই যে ভগবান হচ্ছে বিষ্ণু শুয়ে রয়েছে,
দারুণ সুন্দর অবতারে ভগবান। উপর থেকে কিন্তু চারিদিকটা দারুণ দেখতে লাগছে, মানে ওই যে ওই দীপস্তম্ভগুলো কিন্তু যখন সন্ধে হবে তখন আলোক উজ্জ্বল হয়ে উঠবে, দেখতে কিন্তু একদম অপূর্ব লাগবে। অপূর্ব অপূর্ব, মানে চারিদিকে বৃষ্টি হয়ে বর্ষাকালে সবুজ হয়ে উঠেছে চারিদিক, তার সাথে তো লাইটিং একটু পরেই আর কি বিকেল হলেই জ্বলে উঠবে একদম, আপনাদেরকে সেগুলো দেখিয়ে দেবো। একদম মূল মন্দিরের সামনে চলে এসেছি। দারুণ সুন্দর একদম ভব্য মন্দির যাকে বলে, অসাধারণ শিল্পকলায় রাজস্থানের সম্পরা ঘরানায় কিন্তু তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর। আর ওপরে কিন্তু ধ্বজা উঠছে, এইটা কিন্তু দেখতে সত্যি খুবই ভালো লাগে, মনটা একেবারে ভালো হয়ে যায় দেখলে। একটাই কথা বলবো, দীঘা কিন্তু কখনো পুরী হতে পারবে না এবং পুরী কখনো দীঘা হতে পারবে না, যে যার জায়গায় রয়েছে। তো আপনারা যদি দীঘা কখনো আসেন তাহলে কিন্তু জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে একদম ভুলবেন না। দারুণ সুন্দর এক ধার্মিক স্নিগ্ধ পরিবেশ কিন্তু আপনারা এখানে আসলে অবশ্যই অনুভব করতে পারবেন। ভব্য মন্দির রয়েছে জগন্নাথ দেবের, এর থেকে বড় কি চাই, মানে রাজ্য রাজনীতি ভুলে ধর্ম ভুলে যদি আপনারা এখানে আসেন অবশ্যই কিন্তু শান্তির খোঁজ রয়েছে। আর প্রভু জগন্নাথ তো রয়েছে দর্শনের জন্য, আপনি দর্শন করতে পারবেন, জয় জগন্নাথ বলতে পারবেন এবং রয়েছে জগন্নাথ দেবের প্রসাদ। ভিতরে কিন্তু এখন আর কি মোবাইল ফোন বা যে কোনো ধরনের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। আমার স্পেশাল পারমিশন ছিল, তার জন্য স্পেশাল পারমিশন নিয়ে কিন্তু আমাকে দেখাতে হয়েছে, ঠিক আছে। আপনাদের জন্য একটু কষ্ট করেছি, স্পেশাল পারমিশনের ব্যবস্থা করে যতটুকু দেখাতে পেরেছি আপনাদের সামনে কিন্তু এই স্ক্রিনের মাধ্যমে আর কি উপস্থাপন করার চেষ্টা করেছি। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর একদম কিন্তু সবে জগন্নাথ দেবকে দর্শন করে বেরিয়ে পড়েছি, দারুণ সুন্দর লাগলো। আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম নবযৌবন বা নেত্র উৎসবের পর জগন্নাথ দেবের নতুন মানে আর কি রূপ, দারুণ সুন্দর সেই রূপ, মানে একেবারে আর কি দারুণ, যার দিকে তাকিয়ে থাকলে কিন্তু মানে একটা অসাধারণ, ভাষায় প্রকাশ্য নয় বলতে গেলে। এখানেও কিন্তু হনুমানজির মূর্তি রয়েছে। আমার কাছে প্রশ্ন এসেছিল যে দীঘার জগন্নাথ মন্দিরের ভোগ বা মহাপ্রসাদ কোথা থেকে পাওয়া যায়, তো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। এটা আমার মনে হয় না কেউ আলাদা করে দেখিয়েছে বলে, তবে আমার কাছে কিছু কোশ্চেন এসেছিল যে দীঘার জগন্নাথ মন্দির তো যাবো, কিন্তু ভোগ কোথা থেকে খাবো বা মহাপ্রসাদ ব্যবস্থার কি রয়েছে। তো আমার মতে এখানে যে অফিস রয়েছে সেখান থেকে আপনারা যদি বাড়ির জন্য কিছু নিয়ে যেতে চান তাহলে কিন্তু সেই ব্যবস্থায় রয়েছে। একটু কথা বলে নেবেন, এখন একটু নতুন তো একটু এই ভোগের ব্যবস্থাটা নিয়ে একটু সমস্যার তৈরি হচ্ছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের একদম পিছন সাইডটায়, দেখতে পাচ্ছ, মানে পিছন দিকটাও কিন্তু দারুণ সুন্দর। কিন্তু পিছনের গেট দিয়ে বেরিয়েই কিন্তু রয়েছে একদম যে আর কি যেখানে জগন্নাথ দেবের ভোগ তৈরি হয়, মানে জগন্নাথ দেবের ভোগালয় বা ভোগশালা যেটা, এখানেই কিন্তু জগন্নাথ দেবের কিন্তু পঞ্চব্যঞ্জন 56 ভোগ সমস্ত কিছু তৈরি করা হয়। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতর থেকে কিন্তু সমস্ত কড়া, গ্যাস, মানে কিন্তু সমস্ত কিছু রান্নার সরঞ্জাম কিন্তু রাখা রয়েছে। এখানেই জগন্নাথ দেবের কিন্তু ভোগ প্রস্তুতি হয়, প্রতিদিনের 56 ভোগ। আপনারা এখানে এলেই কিন্তু মানে আর কি ওই দুপুর 3টে থেকে কিন্তু এখানে ভোগ পেয়ে যাবে। জগন্নাথ দেবকে যেটা প্রতিদিন দেওয়া হয় সেটাই কিন্তু এখানে আর কি আপনারা পেয়ে যাবেন। এদিকে রয়েছে হচ্ছে হস্তি দুয়ার, জগন্নাথ দেবের মন্দিরের হস্তি দুয়ার। এই মুহূর্তে মন্দিরের বাইরে এসে বসে আছি, আর এখানে কিন্তু যথেষ্ট সিকিউরিটির জন্য পুলিশ মোতায়েন করা রয়েছে, মানে প্রচুর পুলিশ ফোর্স, সিভিক ফোর্স কিন্তু রয়েছে। তো আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না, একদম কিন্তু সিকিউরিটি 100% মেনটেন করা হচ্ছে। আর সামনের গেটটা কিন্তু ভীষণ সুন্দরভাবে আর কি পুরো সাজানো হচ্ছে, পুরো গেটটা ফুল টুল মালা টালা দিয়ে দেখতে কিন্তু দারুণ লাগছে। আর একটু পর যাব হচ্ছে একদম বাইরে লাইটিং দেখাতে, এখনও তো অন্ধকারটা হয়নি তার জন্য দেখাতে পাচ্ছি না, একটু সন্ধ্যাটা হোক তারপর আপনাদের লাইটিংটা দেখাবো যে দীঘার জগন্নাথ মন্দিরে ঠিক কীরকম লাইটিং দিয়ে সেজে উঠেছে, একদম আগের দিনের প্রস্তুতি। এইভাবে কিন্তু জগন্নাথ মন্দিরের একদম সামনে মানে মেন গেটের সামনে কিন্তু ফুল দিয়ে কারুকার্য করা হচ্ছে, দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর ফুল এসছে, কিন্তু অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল দিয়ে কিন্তু এইভাবে পুরো ওপর থেকে নিচ অবধি কিন্তু সাজানোর কাজ চলছে আপাতত।
একদম কিন্তু চলে আসলাম হচ্ছে বাইরেটায়, আর বাইরেটায় কিন্তু প্রচুর লাইটিং দিয়ে একদম যেরকম আর কি ওপেনিংয়ের দিন প্রচুর লাইটিং দিয়ে সেজে উঠেছিল, ঠিক কিন্তু সেইভাবে মানে আর কি এর সাইডে একটা পার্ক মতো রয়েছে, জগন্নাথ পার্ক, সেই পার্কেও কিন্তু প্রচুর সুন্দর লাইটিং দিয়ে কিন্তু পুরো আর কি ফোয়ারা দিয়ে সাজানো রয়েছে। একদম গেট থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে একেবারে পুরো লাইট দিয়ে ভর্তি করা রয়েছে, দেখতে দারুণ সুন্দর লাগছে, মানে সন্ধ্যেটা একেবারে অপরূপ লাগছে। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, খুব কষ্ট করে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি আপনাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? তো আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং কালকে তো আসবে রথযাত্রার A to Z সমস্ত, রথযাত্রায় কী কী হচ্ছে, কী কী মানে সমস্তটা থাকছে একদম মানে লাইভ এক্সক্লুসিভ আমার ইউটিউবে। তো একদম কিন্তু পাশে থাকতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।